বিভিন্ন স্থানে দলের নাম ভাঙিয়ে অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই সতর্ক করেন। তার দাবি, ক্ষমতায় এসে সরকার জনগণের জন্য কাজ করছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রিয়তা অর্জন করেছেন বলেও মন্তব্য করেন রিজভী। মাহিলা ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে সোমবার বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। দলীয় স্লোগানে মুখর পুরো এলাকা। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে রুহুল কবির রিজভীর উপস্থিতিকে ঘিরেই নেতাকর্মীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস। তাদের প্রত্যাশা, রিজভীর মতো ত্যাগী ও পরীক্ষিত নেতাদের পাশাপাশি দলের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা অন্য নেতাকর্মীরাও ভবিষ্যতে মূল্যায়িত হবেন। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বটা অনেক বড়। এখানে নিশ্চয়ই আমরা মনে করছি যে উনি সফলভাবেই ওনার দায়িত্ব পালন করবেন। তিনি যে সফলতা সততার সাক্ষ্য রেখেছেন, ইনশাল্লাহ আগামী দিনেও তিনি এই নতুন দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি আবার নতুনভাবে তিনি নিজেকে আবিষ্কার করবেন। শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অনৈতিক চিন্তা করে তারা চিন্তা করতে পারবে না, কারণ আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্মকাণ্ড, সরকারের প্রত্যেকটি কর্মসূচি যেটি বাস্তবায়ন হচ্ছে, প্রত্যেকটির ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তিনি জবাবদিহিতার প্রতিটি স্তর করেছেন, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি জবাবদিহিতা নিশ্চিত করেছেন। সুতরাং জনস্বার্থের বাইরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কোনো কাজ করবে না। বিভিন্ন স্থানে দলের নাম ভাঙিয়ে অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রিজভী। নানা ষড়যন্ত্র থাকলেও তা মোকাবেলা করেই এগিয়ে যাবার প্রত্যয় জানান তিনি। নৈতিক কর্মকাণ্ড থাকতে পারেন, তাদেরকে বলবো যে 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন, দলকে শক্তিশালী করতে হবে। এবার দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কা কম বলেও জানান রুহুল কবির রিজভী। জনগণের স্বার্থে এবং জনগণের জন্য কাজ করলে সেই দলের সরকার কোনোদিনই ব্যর্থ হবে না। মাহিলা ইসলাম, 71, ঢাকা।